আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি মাছের ভিডিও। যে মাছগুলো চাপের মাছ, এই মাছগুলো 7-8 কেজি। আপনারা যারা দ্রুত মাছ চাষ করে অল্প সময়ের ভিতরে মাছ বাজারজাত করতে চান, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা এই মাছগুলো বড় সাইজের মাছ। এই মাছগুলো অল্প সময়ের ভিতরে আপনারা চাইলে বাজারজাত করতে পারবেন। এই মাছগুলো 7 থেকে 8 কেজি। এই মাছগুলো যদি আপনারা 4 মাছ চাষ করতে পারেন, তাহলে 2 কেজি প্লাস বানিয়ে বিক্রি করতে পারবেন। তো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। তো এই মাছগুলো কীভাবে চাষ করুন সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন, কেননা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়, সেই কথাগুলো শুনলে আশা করি একটা চাষির অবশ্যই লাভ হবে। তো কীভাবে চাষ করবেন সে বিষয়ে আলোচনা করি। তো এই মাছগুলো সর্বপ্রথমে বলে নেই, আপনারা যারা আমাদের এই মাছের ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের অনেক ভিডিও ছাড়া, প্রতিদিন ভিডিও ছাড়া হয় নিয়মিত। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা অনেক উপকার হবে। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আলোচনা। তো আপনারা এই মাছগুলো চাষ করবেন প্রতি শতাংশে 150 পিস করে মাছ, মানে মিশ্র মাছ 150 পিস করে আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারবেন। 150 পিসের মধ্যে যে কোনো ধরেন রুই, মৃগেল, কাতল, গ্লাস কাপ সকল প্রকার মাছেই মিলাইয়া তারপর হলো 150 পিস মাছ। ওই 150 পিস মাছ যদি প্রতি শতাংশে চাষ করতে পারেন, তো 4 মাস, আশা করি 4 মাসে এই মাছগুলো চাষ করলে আপনারা এই মাছগুলো 4 মাসে বাজারজাত করতে পারবেন। অবশ্যই 2 কেজি প্লাস বানিয়ে বিক্রি করতে পারবেন। তো এইভাবে আমরা যেভাবে বলছি সেভাবে আপনারা অবশ্যই চাষ করবেন। আর যদি আপনারা ঘনত্ব চাষ করেন, আচ্ছা সেই কথা বলি, ঘনত্ব চাষ যারা করতে চান এবং যারা ঘনত্ব চাষ করেন, তারা একটা জিনিস মাথায় হয়তো রাখেন না, যে ঘনত্ব চাষ করার কারণে এই মাছগুলা বাড়ে কম। এই মাছগুলো বাড়ে কম এবং না বাড়ার কারণে অনেকেই বলে যে ভাই আমাদের মাছ তো আমরা 8 মাস 10 মাস পালতাছি, কিন্তু আমাদের মাছ এখনও 500 গ্রাম হয় নাই। ভাই এই জন্য বলবো যে আপনারা মাছ সর্বপ্রথম একটি কাজ করবেন, সেই কাজটা হলো যে আপনারা প্রতি শতাংশে কত পিস মাছ দিতেন অবশ্যই আপনারা হিসাব করে তারপরে মাছগুলো দিবেন। কেননা হিসাব করে যদি আপনারা হিসাব করে মাছগুলো না দেন, তাহলে দেখা গেছে আপনারা লাভের চাইতে লসের হারটাই বেশি থাকবে। আর হিসাব করে যদি আপনারা চাষ করতে পারেন, অবশ্যই লসের থেকে লাভের হারটাই বেশি থাকবে। এই জন্য আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা অবশ্যই হিসাব করে, সব কিছু হিসাব করে তারপরে মাছ চাষ করবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।